হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। মামুনি অফিসিয়াল ব্লগে তোমাদের স্বাগত। আজ তো আমি বাড়ি ছেড়ে পালাবো। কার সাথে যাব, কোথায় যাব, তোমাদের সাথে শেয়ার করব। আর কেন যাব, তার আগে একটু সাজুগুজু করে নিতে হবে তো। প্রথমে আমি আলতা পরে নিচ্ছি। আমার তো আলতা পরতে ভালোই লাগে, প্রায় পরি, তাই পাগুলো ফাটে। প্রথমে বাঁ পায়ে পরে নিচ্ছি। মানা নেই তাই, না হলে মানা থাকলে পরতেই দিত না আলতা, দেখলেই কান্নাকাটি করতো। ভালো করে আলতাটা পরে নেব। প্রথমে তো আমি বাঁ পায়ে পরে নিয়েছি, আগে বাঁ পায়ে পরতে হয়, তারপর ডান পায়ে। বাঁ পায়ে তো কমপ্লিট হয়ে গেছে, এবার ডান পায়ে আলতাটা পরে নিচ্ছি। আমার তো আলতা পরা কমপ্লিট। আর এদিকে মানা কোথায় যাচ্ছে দেখো। মানা এখন মায়ের সাথে খিচুড়ি আনতে যাচ্ছে। কান্নাকাটি করছিল, টিফিন নিয়ে খিচুড়ি আনতে যাবে, ওই জন্য মায়ের সাথে চলে গেল। আর আমার আলতাটা কেমন পরা হয়েছে একটু বলবে, কেমন লাগছে আমার পরাটা? আমার তো আলতা পরা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি। আর এদিকে তো আমার বড় মশাইকে বলছি কানের পরিয়ে দিতে, আমাকে কানের পরিয়ে দিচ্ছে। নিজে নিজে তো ওই কানেরগুলো পরতে পারবো না, ওই জন্য পরিয়ে দিচ্ছে। বর আমার কত ভালোবেসে যত্ন করে আমাকে কানের পরিয়ে দিচ্ছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তাই একটা কানের তো আমার কমপ্লিট হয়ে গেছে পড়া, এখনও বাকি কানেরটা পড়াতে হবে একদিকটা। আমাকে কেমন ভ্যাং চাচ্ছে দেখো তোমরা, রাগাচ্ছে যাতে আমি রেগে যাই। বাউটি কানের তো নিজে নিজে পড়তে পারবো না। আমি যদি নিজে নিজে কানের পড়তে পারতাম তাড়াতাড়ি আমার হয়ে যেত। পুরুষ মানুষ বলেছে কেন, ওই জন্যই অত লেট হচ্ছে পড়াতে। কত টাইম লাগছে তোমরা দেখো একটা কানের পড়াতে। এবার তো বরকে একটু রাগিয়ে দেবো, তোমরা দেখবে। চোখগুলো ঠেলবো, আরও রেগে যাবে। এরম করলেই রেগে যায়। আমাকে বকছে আর আমার তো খুবই হাসি পাচ্ছে, তাই আর না হেসে থাকতে পারলাম না। কত টাইম যে লাগবে একটা কানের পড়াতে জানি না। হয়ে গেছে, আমার খুব মজা হচ্ছে। কানেরগুলো পরে নিয়েছি, আমার তো কমপ্লিট হয়ে গেছে কানের পড়া। দেখেছো মানা দেখো কি করছে। মানা এখন মানার বাবার কোলে উঠে পড়েছে। এরপর আমাকে কি করছে একবার দেখো, শাঁখা পরিয়ে দিচ্ছে। এমনি তো নর্মাল শাঁখা পরে আছি, এক জায়গায় যাবো তো তোমাদের বলেছি, ওই জন্য সোনার শাঁখাগুলো পরে নিচ্ছে। নিজে নিজে পড়তে পারি না, মানে খুব লাগে, কেউ পরিয়ে দিলে ভালো লাগে, তাড়াতাড়ি পড়ানো হয়ে যায়। প্রথমে আগে কি লাগছে, খুলছে বাবারে। প্রথমে আগে তো খুলে নিল ওগুলো, সোনার শাঁখাটাকে পরিয়ে দিচ্ছে। হাতগুলো আমার শক্ত শক্ত হাত তো, ওই জন্য একটু লাগছে। এবার পলাটা পরিয়ে দিচ্ছে। আমার তো পলা পরা কমপ্লিট হয়ে গেছে। বড়মশাই পরিয়ে দিল শাঁখা পলা। এবার কি করবে তোমাদের একটু দেখাবো। হাতে এখন নেল পালিশ পরিয়ে দেবে। কত ভালোবেসে আমাকে সাজিয়ে দিচ্ছে একবার দেখো। এটা আমাকে প্রায় করে দেয়, সেটা কথা নয়। এখন নেল পালিশ পরিয়ে দিচ্ছে, আমার তো খুবই আনন্দ হচ্ছে। কার না ভালো লাগে বর যদি ভালোবেসে পরিয়ে দেয় বলো। আমাকে ভ্যাং চাচ্ছে দেখলে। এবার আমাকে একটা চোকার পরিয়ে দিচ্ছে গলায়। কেমন লাগছে বলবে। আমি খুব সিম্পলভাবে সাজবো। একটু ফাউন্ডেশন মেখে নিচ্ছি হালকা করে মুখে। সাজুগুজু না করলে হবে, একটু তো দেখতে ভালো লাগতে হবে। সিম্পলভাবে সাজবো। ফাউন্ডেশনটা আগে মেখে নিই। আমার তো মাখা প্রায় হয়ে গেছে, একটু ভালো করে মেখে নিচ্ছি। এবার তোমাদের দেখাবো
আমার লুকটা কেমন হয়েছে একটু বলবে। আমার তো কমপ্লিট হয়ে গেছে সাজা। মানাকে এবার দেখাবো, মানাকে কেমন লাগছে একটু তোমরা কমেন্ট করে বলবে। মানা তো কান্নাকাটি করছে কোলে নিয়েছি বলে। মানার সাজা হয়ে গেছে। মানাকে তো আগে পরিয়ে দিয়েছি জামা, আমিও শাড়ি পরে নিলাম। আমার তো কমপ্লিট। এবার মানার বাবা কি করে একবার দেখো। বাবা এক জায়গায় যাবে বলে মুখে তো ক্রিম মাখছে, হয়ে গেছে মাখা। বড়মশাইয়ের তো সাজ কমপ্লিট হয়ে গেছে। মানাকে তো মায়ের কাছে দিয়ে দিয়েছি, কোলে থাকলো না, নামিয়ে দিল। নেবে পড়ে এবার ওর বাবা গাড়ি বার করেছে, ওখানে যাচ্ছে। ঠান্ডা হাওয়া লাগবে বলে, ঠান্ডা যদি লেগে যায় ওই জন্য সোয়েটার টুপি পরিয়ে দিই। এদিকে তো বড়মশাই ওয়েট করছে আমাদের জন্য, আমরা কতক্ষণে আসবো। চলে তো এসেছি, গাড়িতে বসে পড়লাম। মানাকে নিয়েছি, মানাকে একটু চাদর ঢাকা দিয়ে দিয়েছি হাওয়া যাতে না লাগে। মানার এমনি ঠান্ডা লেগেছে ওই জন্য। মানার তো মশারিটা নিয়ে নিয়েছি, ছোটো মশারি। সবসময় তো বড়ো মশারি টাঙানো সম্ভব নয়, ওই জন্য। আমার তো বাঁ দিকের গালে দেখলে মানার কাজলের টিপ লেগে গেছে। চারিদিকে তো গাছপালা খুব সুন্দর লাগছে, রাস্তাটাও এখন ফাঁকা আছে। কার না ভালো লাগে? চারিদিকে সবুজ গাছপালা খুব সুন্দর লাগছে। তার ওপর তো বড়মশাই গাড়ি চালাচ্ছে, ওই জন্য একটু আরও ভালো লাগছে। বরের সাথে যেতে কার না ভালো লাগে? অনেক দিন পর একটু বেরোলাম, মনটা একটু খুশি খুশি লাগছে। এবার তো গাড়িটা দাঁড় করিয়ে বড়মশাই কোথায় যাচ্ছে তোমরা দেখো। মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। ইনি কী করছে দেখো, একা একাই খেতে আরম্ভ করে দিয়েছে। তাই আমিও মানাকে নিয়ে চলে এসেছি, মানাকে তো বসিয়ে দিয়েছি। আর আমি একটু সন্দেশ নিয়ে নিলাম, এবার খাবো। খেতে তো স্টার্ট করে দিলাম। আমার তো ভালোই লাগছে সন্দেশ খেতে। ইনি তো এদিকে জল খাচ্ছে, খাওয়া হয়ে গেছে তার আগে, আমার আগে। একা একাই তো খেয়ে নিয়েছি আমাকে না দিয়ে, তাই আমিও খেয়ে নিচ্ছি। এবার কি করছে দেখো, আমার থেকেও খাচ্ছে। এবার তো আমি মানাকেও একটু খাইয়ে দেবো। মানাকে খাইয়ে দিচ্ছি, দেখো মানা হাত সরিয়ে দিচ্ছে, খেতে চাইছে না। মানা যখন খাচ্ছে না আমি খেয়ে নিই, আর একবার দেখবো খাই কিনা। এবারেও খেলো না, থাক আমি খেয়ে নিই। মানার খেতে ভালো লাগছে না, ও তো অন্য কিছু খেতে পারবে না, না হলে অন্য কিছু খাইয়ে দিতাম। আমি এবার আর একবার দেখি পুচুটা। হ্যাঁ, এবারে পুচুটা আমার খেলো, আমিও খেলাম। খাওয়া তো আমার কমপ্লিট হয়ে গেছে, এবার একটু জল খেয়ে নেব। মানা তো কোলে থাকবে না, ওই জন্য মানাকে নাবিয়ে দিলাম। ওটা নেবে বলে কাঁদছিল, তাই মানাকে ওটা দিলাম, প্লেটটা। চামচটা এখন পড়ে গেছে, দেখছে, যাক কুড়িয়ে নিল চামচটা। এদিকে তো মানার বাবা দাঁড়িয়ে আছে, মিষ্টি নিচ্ছে। একবার প্লেটটা পড়ছে, একবার মানা কুড়োচ্ছে। মানা শুধু মজাটাই তোমরা দেখো, মুখটা কেমন করেছে দেখো, আবার মুখে আঙুল দিচ্ছে। খেলো না অথচ প্লেটটা নেবে, ওটাই ওর মজা। আবার গুটগুটিটা আমার কোথায় যাচ্ছে দেখো, ওর বাবার কাছে দেখছে যেটা আবার কোথায় এলাম। আমাদের তো মিষ্টি নেওয়া হয়ে গেছে, এবার যাব। মানাকে তো মানার বাবা কোলে নিয়ে রাস্তা পার করছে, গাড়ি ঘুরে আসছে বলে আমি বললাম মানাকে নাও। আমরা গাড়িতে এবার বসে পড়েছি, গাড়ি স্টার্ট করে দিয়েছে, চলে যাচ্ছি। এবার এই রাস্তাটা কোথায় বলো দেখিনি, তোমরা কেউ চিনতে পারছো এটা কোথায়? আমরা তো প্রায় চলে এসেছি, আর একটুখানি বাকি আছে। চলে এলাম আমার বাপের বাড়ি। এদিকে তো মানার দিদা মানাকে নিয়ে ঘরে চলে গেল, মানার মাসি দাঁড়িয়ে আছে, আর বড়মশাই তো ব্যাগ ট্যাগ নামাবে। মানার মাসি তো আগে কোলে নিয়ে চলে গেল মানাকে। মানা তো সবাইকে দেখে অবাক হয়ে গেছে, কোথায় এলাম। হ্যালো বন্ধুরা, চলে এসেছি, চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করা আমার হয়ে গেছে। আমাদের বাড়িটা একটু তোমাদের দেখায়, না বাপের বাড়িটা, আমার বাপের বাড়ি।
একবারে রাস্তার ধারেই। মায়ের তো রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে আমাদের কি মেনু আছে তোমাদের শেয়ার করব। এখানে তো আছে চিকেন, আর এদিকে আমি শাক খেতে ভালোবাসি তাই মা শাক করেছে। আর এখানে আছে আলু ভাজা, বেগুন ভাজা, আর ওটা তো বলা হলো না কি শাক, ওটা হচ্ছে লাউ শাক। আর আমাদের তো খেতে মা দিয়ে দিয়েছে, বরমশাই খেতে বসে পড়েছে। মানা তো ঘুমোচ্ছে, আমি এবার খেতে বসবো। মা তো খাবার দিয়ে দিয়েছে, আর ইনি তো একা একাই খেতে আরম্ভ করে দিয়েছে। আমি এবার খেয়ে নিয়ে খাওয়ার পর তোমাদের দেখাবো কী করছি। চলো, আজকে তো কী রান্না হয়েছে দেখিয়েছি। মায়ের হাতে তো অনেকদিন পর রান্না খাচ্ছি, ভালোই লাগছে, দারুণ হয়েছে মাংস। মানা তো জেগে থাকলে ভাতই খেতে দিত না। এবার একটু ঘুমোবো, আবার বিকেলবেলা এক জায়গায় যাবো, তোমাদের সাথে শেয়ার করবো কোথায় যাবো। তো একা একা খাচ্ছে, তোমরা দেখলে আমার দিকে আরে আরে তাকাচ্ছে। খাচ্ছে, আমি খাচ্ছি, এবার খাই দেবো, রেগে আছে। খাবে না তো, খেতে হবে না, আমার তো খাবে না, থাক। তুমি একাই খাও, খেতে হবে না তোমার। আমি এবার লেগ পিস খাবো, লেগ পিস। অনেকদিন পর মায়ের হাতে রান্না খেলাম। দারুণ লাগছে, দারুণ রান্না করে মা মাংসটা। আমার তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আবার বিকালে এক জায়গায় যাবো, তোমাদের দেখাবো কোথায় যাবো। বরকে আরও এইভাবে রাগিয়ে দিচ্ছি। বন্ধুরা, বলেছিলাম তো বিকালবেলা কোথায় যাব, আমি তো রেডি হয়ে গেছি, মানাকেও রেডি করে দিয়েছি। এই একটু এইদিকে যাব, কোথায় যাব তোমাদের তো দেখাবো। তার আগে দেখে নাও আমার মানা কি করছে। কোথায় দাঁড় করিয়ে দিয়েছি মানাকে, দেখো তোমরা। গুটগুটিটা আমার চুপ করে দাঁড়িয়ে আছে। তেমন তো কোথাও যাব না, একটু রাস্তায় ঘুরে ঘুরে করবো। মানা তো কোলে চেপে পড়েছে, একদম কোল থেকে নামছে না। আর এই একটু খামার দিকে এলাম, তেমন কোথাও যাব না আজ। হ্যালো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবে। আরও যদি নতুন ভিডিও দেখতে চাও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো বাই, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।